আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি শুটকি দিয়ে উড়ি রান্না করব। তো অনেকদিন পর ভাবছি যে উড়ি রান্না করব। তো আজকেই শুরু করলাম। যে এই যে দেখুন, উড়িগুলা আমি কেটে নেব সুন্দর করে, দুই সাইডের দুই মুখাগুলা ফেলে। তারপর দেখবো ভিতরে পোক আছে কিনা, যদি না থাকে তাহলে সব সুন্দর করে কেটে এখানে আমি বাউলে রেখে দিছি। উড়িগুলো অনেক সুন্দর, এগুলো হচ্ছে আমাদের গাছের টাটকা টাটকা সব। তো এবার আমি উড়িগুলো সুন্দর করে ধুয়ে নেব। একটু সময় পানিতে ভিজিয়ে রাখবো, যদি টুকটুক থাকে, পোকা টোকা থাকে, তাহলে এগুলো বের হয়ে যাবে। তারপর আমি শীতলগুলা ধুয়ে নেব। কারণ আমি শুটকির তরকারি রান্না করলে আগে শীতলটা ধুয়ে তারপর শুদ্ধ করে যে কাঁটাগুলো আছে ওইগুলো ফেলে দিই। ফেলে দিয়ে তারপরে রান্না করে, না হলে দেখা যায় যে রান্না করার পর যে কাঁটাগুলো থাকে এগুলো থাকলে মানে খাওয়া যায় না, গলায় বেঁধে যায়। তার জন্য তো আমার শুটকি হয়ে গেছে, তো ব্লক এসে গেছে। এবার আমি শুটকিগুলা একটা বাটিতে ঢেলে নিলাম। তারপর আমি এই যে উড়িগুলা সব ডেগের ভিতরে দিয়ে দিচ্ছি। আমি আস্তে আস্তে সবগুলো এখানে ঢেলে দিলাম। তো এবার আমি শুটকির যে পানিগুলা এগুলা দিয়ে দিলাম। আর এই যে দেখুন কতগুলো কাঁটা বের হয়েছে, এগুলো আমি আলাদা রেখে দেবো, ফেলে দিব। তারপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচ। মরিচ দিব 2 চামচ, যত জাল বেশি হলে খেতে ভালো লাগে আর কি। তারপর দিয়ে দেবো হলুদ। এবার দিয়ে দেবো আমি লবণ। লবণ দিয়ে এবার সুন্দর করে আমি চুলার মধ্যে বসিয়ে দেব। বসিয়ে দিয়ে আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম। তারপরে একটু এগুলো নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করে দিলে মরিচগুলো জমাট বাঁধবে না, সব সুন্দর হয়ে পানির সাথে মিশে যাবে। এবার আমি মাছের মধ্যে হলুদ দিয়ে দিলাম। মাছটা সুন্দর করে ভাজা একটু ইয়ে করে নেব, তেলের মধ্যে একটু গোলা দিয়ে তারপরে আমি উড়ির তরকারির মধ্যে দেব। তো আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি রেখে দেওয়া মাছগুলো দিয়ে দিলাম। তেলটা গরম করছি। একটা করে আমি সব মাছটা দিয়ে দিলাম। তো আমার এক পাশ হয়ে গেছে, আর এক পাশ উল্টায় দিতেছি। অনেক সুন্দরভাবে কিন্তু মাছটা ভাঙছে না, সুন্দর হয়ে গেছে। তো এবার আমি উড়ির মধ্যে আমার মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তো দেখুন আমার তরকারিতে ব্লক এসে গেছে। এবার আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর নামিয়ে নিব। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে বলবেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি সুন্দর করে দেখার জন্য। এই যে দেখুন ফাইনাল লুক কি সুন্দর, কালারটা কি সুন্দর হয়েছে। ধন্যবাদ সবাইকে।